একদিকে মোংলা বন্দর, অন্যদিকে বেনাপোল ও ভোমরা স্থলবন্দর। এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে খুলনার বটিয়াঘাটা ও তেরোখাদায় 2015 সালে দুটি অর্থনৈতিক অঞ্চল তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী দুই উপজেলায় যথাক্রমে 590 ও 509 একর জমি অধিগ্রহণ প্রস্তাবও গৃহীত হয়। কিন্তু বিভিন্ন জটিলতায় আলোর মুখ দেখেনি প্রকল্প দুটি। ফলে অর্থনৈতিক অঞ্চল ঘিরে এই জেলায় শিল্প বিনিয়োগ ও কর্মসংস্থান হচ্ছে না। বাংলাদেশে 100টা ইকোনমিক অঞ্চল অনেকগুলো বিনিয়োগ হয়েছে এবং তারা উৎপাদনে যে তারা একটা কাঙ্ক্ষিত ফল পাচ্ছে, কিন্তু খুলনায় এখনো আমরা সেই পরিবেশ তৈরি করতে পারলাম না। শিল্পায়ন, কর্মসংস্থান, উৎপাদন এবং রফতানি বৃদ্ধির লক্ষ্যে 2015 সালে খুলনা বিভাগে 6টি অর্থনৈতিক জোন তৈরির নীতিগত সিদ্ধান্ত নেয় অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ। তবে খুলনা জেলার মতো একই অবস্থা অন্যান্য জেলার প্রকল্পের। কোথাও জমি চূড়ান্ত, কোথাও জমির প্রস্তাবনা পাঠানো, কোথাও জমি অধিগ্রহণের সিদ্ধান্ত হলেও মাঠ পর্যায়ে নেই কোনো অগ্রগতি। এই অঞ্চলের শিল্পের প্রসার ঘটলে কর্মসংস্থান বৃদ্ধি পাবে, অর্থনৈতিক উন্নয়নে আমাদের বাংলাদেশে একটা গুরুত্বপূর্ণ স্থান হবে বলে আমরা মনে করি। অনেক ব্যবসায়ী আছে যে ইকোনমিক জোন হলে আমি ইনভেস্টর করবো আর কি। তো এখন ইকোনমিক জোনে যদি না হয়, তো নতুন ইনভেস্টর, নতুন উদ্যোক্তা আসবে কিভাবে? ভৌগোলিক ও প্রাকৃতিক কারণে এ বিভাগের অর্থনৈতিক উন্নয়নে শিল্পায়নের বিকল্প নেই বলছেন অর্থনীতিবিদরা। এই অঞ্চল থেকে